নমস্কার বন্ধুরা, তোমাদের পার্সোনাল চয়েস প্রেফারেন্স লিস্টের জন্য তোমরা আমাদের সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করো। তোমাদেরকে প্রত্যেককে তোমার র্যাঙ্ক ওয়াইজ বেস্ট পসিবল কলেজের যে লিস্ট সেটা বানিয়ে দেওয়া হবে। লোকেশান, ইনফ্রাস্ট্রাকচার, তোমার অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং তোমার র্যাঙ্কের রেসপেক্টে কোন কোন কলেজগুলো সুটেবল হবে এবং তোমার সিলেকশানের চান্স থাকবে তার একটা লিস্ট বানিয়ে দেওয়া হবে, যাতে তুমি তোমার র্যাঙ্ক ওয়াইজ বেস্ট পসিবল কলেজের সিলেকশান পেতে পারো। চয়েস প্রেফারেন্স লিস্টের জন্য তোমরা আমাদের সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করো। তোমাদেরকে প্রত্যেককে পার্সোনাল চয়েস প্রেফারেন্স লিস্ট বানিয়ে দেওয়া হবে। এই ভিডিওতে আমরা তোমাদেরকে স্টেট র্যাঙ্ক ওয়াইজ, ক্যাটাগরি র্যাঙ্ক ওয়াইজ এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইজ ওয়েস্ট বেঙ্গলের ফাইনাল কাট অফ কত হবে ক্যাটাগরি ওয়াইজ, ইউআরএ ক্ষেত্রে কত যাবে, ওবিসি ক্ষেত্রে কত যাবে, ইডাব্লিউএসের ক্ষেত্রে কত যাবে এবং এসসির ক্ষেত্রে, এসটির ক্ষেত্রে তোমাদেরকে আমরা সেগুলো দেখিয়ে দেবো। এছাড়াও এমবিবিএস সিট ম্যাট্রিক্সটা দেখিয়ে দেবো প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ, প্রিভিয়াস ইয়ারের কাট অফের যে ধারণা সেটা দেখিয়ে দেবো এবং কতদূর পর্যন্ত এক্সটেন্ড হয়েছিল এইটুকু, যেটা আমরা এই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। নিট 2026 তোমাদের সমস্ত কাউন্সিলিং আপডেটের জন্য চ্যানেলটিকে ফলো করতে থাকো। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে থাকো, লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে। নিট 2026 তোমাদের পার্সোনাল 1-to-1 এক্সপার্ট কাউন্সিলিং গাইডেন্সের জন্য আমাদের সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা এক্সপার্ট কাউন্সিলিং গাইডেন্স পাবে টিল লাস্ট রাউন্ড, অর্থাৎ তোমার কলেজের অ্যাডমিশন পর্যন্ত। প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ তোমরা সমস্ত আপডেট পাবে। ডকুমেন্ট লিস্ট তোমাদেরকে বানিয়ে দেওয়া হবে, অর্থাৎ কোন কোন ডকুমেন্ট লাগবে, কী কী ডকুমেন্ট তোমরা রেডি করবে, খুব তাড়াতাড়ি ডকুমেন্টগুলো কীভাবে তোমরা রেডি করবে। তোমার র্যাঙ্ক ওয়াইজ প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ তোমাকে চয়েস প্রেফারেন্স লিস্ট বানিয়ে দেওয়া হবে। তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার লোকেশান, এছাড়াও কলেজের র্যাঙ্কিং, সমস্ত কিছু দিক বিচার বিবেচনা করে তোমাকে প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ ইন্ডিভিজুয়াল তোমাদেরকে সেপারেট চয়েস প্রেফারেন্স লিস্ট বানিয়ে দেওয়া হবে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। কাউন্সিলিং রুলস তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে 1-to-1, যাতে তোমাদের কোনোরকম কোনো ভুলভ্রান্তি না হয়। এছাড়াও আপগ্রেডেশন রুলস, সমস্ত বিষয়ে তোমাদেরকে হেল্প করা হবে। ফুল তোমরা কাউন্সিলিং সাপোর্ট পাবে এখন থেকে শুরু করে কলেজের লাস্ট রাউন্ড পর্যন্ত এবং কাউন্সিলিংয়ের শেষ পর্যন্ত তোমরা ফুল সাপোর্ট পাবে। এই নাম্বারে কন্ট্যাক্ট করো তোমাদের ফুল কাউন্সিলিং সাপোর্টের জন্য। ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে উইদাউট ব্যাঙ্ক গ্যারান্টি অ্যাডমিশন, অর্থাৎ যারা ব্যাঙ্ক গ্যারান্টি ছাড়া অ্যাডমিশন নিতে চাইছো, ফিস নেগোসিয়েশনে তোমরা ফুল সাপোর্ট পাবে আমাদের। ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবে কলেজ ফিজের উপর এবং টোটাল অ্যামাউন্টের উপর তোমরা কিন্তু ডিসকাউন্ট পাবে। এছাড়াও স্কলারশিপ প্রোগ্রাম তোমরা অ্যাভেল করতে পারবে, এখানে তোমরা হিউজ অ্যামাউন্টে স্কলারশিপ পেতে পারো। তাই যারা থাকবে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে উইদাউট ব্যাঙ্ক গ্যারান্টি অ্যাডমিশন, ফিস নেগোসিয়েশন, ডিসকাউন্ট অন কলেজ ফিজ অ্যান্ড স্কলারশিপ প্রোগ্রাম অ্যাভেল করার জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করো। তোমাদেরকে কাউন্সিলিং সাপোর্ট এবং অ্যাডমিশনে ফুল সাপোর্ট দেওয়া হবে। এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। চলো ভিডিওটা শুরু করা যাক। ক্যাটাগরি র্যাঙ্ক তোমরা কীভাবে বার করবে স্টেট র্যাঙ্ক থেকে তোমাদেরকে আমরা অলরেডি একটা ভিডিওতে শিখিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটা চ্যানেলে আছে গিয়ে দেখে নিও, ঠিক আছে? আচ্ছা দেখো, তোমরা আগে রেজাল্টের পর অল ইন্ডিয়া র্যাঙ্ক পেয়েছিলে, এখন স্টেট কাউন্সিলিং করিয়ে ভেরিফাইড হয়ে স্টেট র্যাঙ্ক পেয়েছো এবং স্টেট র্যাঙ্ক থেকে তোমাদেরকে ক্যাটাগরি র্যাঙ্ক কীভাবে তোমরা বের করবে সেটাও দেখিয়ে দিয়েছি। তোমরা যদি কেউ তোমাদের স্টেট র্যাঙ্ক বা ক্যাটাগরি র্যাঙ্ক বার করতে না পারো, আমাদেরকে কন্ট্যাক্ট করো, তোমাদেরকে গাইড করা হবে। আচ্ছা দেখো, এটা হচ্ছে রাউন্ড 1 2025-এর কাট অফ। ইউআরের ক্ষেত্রে কাট অফগুলো তোমরা দেখে নাও কত কত ছিল। এবছর কিন্তু এই যে রেঞ্জ দেখতে পাচ্ছ 41,000, এর থেকেও কিন্তু অনেক দূর এক্সটেন্ড হবে, কারণ পারফরমেন্স এছাড়াও কিন্তু সিট অনেকগুলো বেড়েছে। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ইডাব্লিউএস, এসসি, এসটি। অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইজ কিন্তু আগের বছরে দেখে ধারণা করা যাবে না, আমরা তোমাদেরকে স্টেট র্যাঙ্ক এবং ক্যাটাগরি র্যাঙ্ক ওয়াইজ কিন্তু কাট অফটা দেখাবো। জাস্ট একটা তোমার ধারণা এখানে নিয়ে রাখো। এটা হচ্ছে রাউন্ড 2 এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাউন্ড 2। আচ্ছা ফাইনাল যে এটা হচ্ছে রাউন্ড 3, ফাইনাল যে কাট অফ ছিল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটা হচ্ছে এটা। আমরা এবার তোমাদেরকে দেখাবো যে সেটা কীভাবে স্টেট র্যাঙ্ক এবং ক্যাটাগরি র্যাঙ্ক ওয়াইজ কত ছিল এক্স্যাক্ট। তার আগে তোমাদের বুঝতে হবে যে ওয়েস্ট বেঙ্গলে এমবিবিএস সিট কতগুলো। 2025-এ এই সিনারিও ছিল, 2026-এ নিউ রুল অনুযায়ী এই সিনারিও এলো, বাট তারপরেও কিন্তু এমবিবিএস সিট যেগুলো ইনক্রিজ হয়েছে সেগুলো কিন্তু এখানে অ্যাড করা নেই। সেগুলো কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিবিউশনটা হওয়ার পর সেটা কিন্তু বাড়বে এবং সিট ম্যাট্রিক্স থেকে তোমাদেরকে এক্স্যাক্ট বলে দেওয়া হবে। দেখো, একটা ক্যাটাগরি ক্ষেত্রে এক্স্যাক্ট কী করে বোঝা যাবে যে সেই স্টুডেন্টটা চান্স পাচ্ছে কি পাচ্ছে না। আমি সাপোজ ধরলাম ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে ধরে নিচ্ছি এখানে 250টা সিট রয়েছে, সাপোজ ধরলাম। ওবিসি ক্যাটাগরির যে স্টুডেন্টটা ক্যাটাগরি র্যাঙ্ক 250-এর মধ্যে, সে তো 100% শিওর এমবিবিএস সিট পাচ্ছে, কেউ তাকে আটকাতে পারবে না। এবার 250-এ দেখা যায় থেকেও মোটামুটি 50, 60, 70 নম্বর পর্যন্ত, মানে র্যাঙ্ক পর্যন্ত, ধরো একটা ক্যান্ডিডেটের 320 ওবিসি ক্যাটাগরি র্যাঙ্ক, সেও কিন্তু এমবিবিএস পেয়েছে। কীভাবে পেলো? কারণ এর মধ্যবর্তী অনেক ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে যারা অ্যাজ এ ইউআর ক্যাটাগরি অ্যালট পেয়েছে। এবার আমরা 2024 এবং 2025
এর ডাটাগুলো দেখে নেব এবং 2026-এর রেসপেক্টে এক্স্যাক্ট কত হতে পারে সেগুলো তোমাদেরকে আইডিয়া দেবো। 2024-এ তোমাদের রাউন্ড ওয়ানে স্টেট র্যাঙ্ক ওয়াইজের লাস্ট কাট অফ ছিল 1890 এবং ক্যাটাগরি র্যাঙ্ক ছিল ইউআরের ক্ষেত্রে 1337, অর্থাৎ ইউআরের ক্যাটাগরি র্যাঙ্ক 1337, এর মধ্যে কোনো ক্যাটাগরি স্টুডেন্ট নেই। 2124 এই ক্যাটাগরি ক্ষেত্রে 2434 ছিল বিয়ের ক্ষেত্রে, তার ক্যাটাগরি র্যাঙ্ক হচ্ছে এইগুলো। 4711 হচ্ছে ইডাব্লিউএসের ক্ষেত্রে, তার ক্যাটাগরি র্যাঙ্ক ছিল 313। এইভাবে কিন্তু তোমরা দেখতে পাবে, তোমাদেরকে ক্যাটাগরি র্যাঙ্ক কীভাবে দেখতে হয় সেগুলো দেখিয়ে দিয়েছে। 2025-এ কত ছিল? 2025-এ যে ক্যান্ডিডেটটা এমবিবিএস সিট পেয়েছে ওয়েস্ট বেঙ্গলে লাস্ট, তার স্টেট র্যাঙ্ক ছিল 1983, ক্যাটাগরি র্যাঙ্ক ইউআরের ক্ষেত্রে 1337, ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 360, স্টেট র্যাঙ্ক হচ্ছে 2463। এবার তোমরা বলবে যে ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে সিট সংখ্যা এতগুলো নয়, তো সেক্ষেত্রে কীভাবে 360 অব্দি ক্যান্ডিডেট এমবিবিএস গভর্নমেন্ট সিট পেল, এই এক্সপ্লেনেশন তোমাদেরকে আমরা দিচ্ছি। ওবিসি বিয়ের ক্ষেত্রে 236, 2095 হচ্ছে স্টেট র্যাঙ্ক ওয়াইজ, এর থেকে কিন্তু বেশি দূর পর্যন্ত এক্সটেন্ড গিয়েছিল, তোমাদেরকে আমরা সেই এক্স্যাক্ট ডাটাটা কিন্তু বলে দিচ্ছি। 313 ইডাব্লিউএস 4425, 674 5395, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 178 এবং 8666 হচ্ছে স্টেট র্যাঙ্ক ওয়াইজ। এই হচ্ছে তোমাদের ক্যাটাগরি র্যাঙ্ক এবং স্টেট র্যাঙ্ক ওয়াইজ একটা কাট অফের ধারণা। এবার দেখো, তোমরা ভাবছো যে কীভাবে কাট অফটা হয়ে থাকে। একটা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট, তার ধরো 320টা সিট রয়েছে, লাস্ট যে ক্যান্ডিডেটটা এমবিবিএস পাচ্ছে তার দেখা গেল যে ক্যাটাগরি র্যাঙ্ক 380 পর্যন্ত অনেক সময় ক্রস করে যায়। এটা ইয়ার টু ইয়ার ওয়াইজ ভ্যারি করে। এটা কীভাবে হচ্ছে? একটা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট ধরো, তার রামপুরহাটে বাড়ি, সে খুব ভালো র্যাঙ্ক করেছে, কলকাতা কলেজ পেয়ে যাবে, সে কিন্তু অ্যাজ এ ইউআর অ্যালটমেন্ট নিল রামপুরহাটে, সে কলকাতায় গেল না, সে তার বাড়ির লোকেশন চুজ করলো, হোম টাউন চুজ করলো, সেক্ষেত্রে কিন্তু একটা ওবিসি ক্যাটাগরির সিট কিন্তু বাঁচলো এবং সেটা কিন্তু লসটা কিন্তু কার হলো? ইউআরের ক্ষেত্রে হলো। ঠিক আছে, এইভাবে কিন্তু কাট অফটা ক্যাটাগরি ওয়াইজ এক্সটেনশান হয়ে থাকে। ইউআরের ক্ষেত্রে লাভ কখন হয়? যখন সেই স্টুডেন্টটা, ধরো একটা স্টুডেন্ট সিএনএমসি পেত ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে, একটা ধরো ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট, সে এখন দেখলো তার ক্যাটাগরি ইউজ করে সে এমসিকে বা এসএসকেএম পেয়ে যাবে, তো সে কী করলো? সে এখন এমসিকে বা এসএসকেএমের জন্য ট্রাই করলো তার ক্যাটাগরি সিটটা ইউজ করে, তাহলে সেক্ষেত্রে একটা ক্যাটাগরি সিটটা ইউজ করলো, নিজের ইউআর ক্যাটাগরি যেটা ছিল সেটা কিন্তু একটা সিট এখানে বাঁচলো। এইভাবে কিন্তু ইউআরও এক্সটেনশন হয় এবং ওবিসিরও কিন্তু এক্সটেনশন হয়ে থাকে বা ক্যাটাগরি ওয়াইজ এক্সটেনশন হয়ে থাকে। সেটা ভ্যারি করে ইয়ার টু ইয়ার ওয়াইজ ক্যান্ডিডেটের চয়েসের উপর ডিপেন্ড করে। আমাদের কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে এমন অনেক স্টুডেন্ট ছিল যারা বাঁকুড়ায় বাড়ি, তারা কিন্তু নিজেদের হোম টাউন প্রেফার করেছে, বাঁকুড়াকে আগে দিয়েছে বা রামপুরহাটে আগে দিয়েছে, তার কাছাকাছি বাড়ি তাদের ক্ষেত্রে। নর্থ বেঙ্গল অনেকে পড়ে, তারা নর্থ বেঙ্গল প্রেফার করবে কলকাতার থেকে, এরকম অনেক স্টুডেন্ট কিন্তু রয়েছে। তো এই হচ্ছে, এইভাবেই কিন্তু স্টেট র্যাঙ্ক এবং ক্যাটাগরি র্যাঙ্কটা তোমাদেরকে ডিফার করে থাকে। তোমরা তোমাদের স্টেট র্যাঙ্ক এবং ক্যাটাগরি র্যাঙ্কটা আমাদের জানিও, তোমাদের এক্স্যাক্ট কোন কলেজ হতে পারে বা তোমাদের সিলেকশন হবে কি হবে না, তোমাদেরকে আমরা ডিটেলসে জানিয়ে দেবো। এবং ওয়েস্ট বেঙ্গল সুইমিং নতুন যে সিট ম্যাট্রিক্স আসবে সেই অনুযায়ী এমবিবিএস সিট কিন্তু এবারে অনেকগুলো ইনক্রিজ হচ্ছে এবং তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের কাট অফটা হয়ে থাকবে স্টেট র্যাঙ্ক এবং ক্যাটাগরি র্যাঙ্ক ওয়াইজ। তোমাদের যে ধারণা ছিল যে কীভাবে কাট অফটা ডিফার করে, তোমাদের আশা করি সেটা বোঝাতে পেরেছি। তোমাদের এই নিয়ে যে কোনো ডাউট থাকলে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো। তোমাদের প্রত্যেকের পার্সোনাল চয়েস ফর মাই লিস্ট নিজের র্যাঙ্ক ওয়াইজ বানানোর জন্য, তোমাদের র্যাঙ্ক, লোকেশান এবং তোমার র্যাঙ্ক ওয়াইজ বেস্ট পসিবল কলেজে সিলেকশন পাওয়ার জন্য তোমাদেরকে প্রত্যেককে ডিফারেন্ট চয়েস ফর মাই লিস্ট বানিয়ে দেওয়া হবে। তোমার র্যাঙ্ক ওয়াইজ, তোমার লোকেশান ওয়াইজ এবং তোমার ডিম্যান্ড ওয়াইজ তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, তোমাদেরকে প্রত্যেককে পার্সোনাল চয়েস ফর মাই লিস্ট বানিয়ে দেওয়া হবে। এছাড়াও কাউন্সিলিংয়ের রুলস, আপগ্রেডেশন রুলস সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে গাইড করা হবে কাউন্সিলিংয়ের এন্ড পর্যন্ত। কাউন্সিলিংয়ের গাইডের জন্য এবং অ্যাডমিশন সাপোর্টের জন্য আমার সঙ্গে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, ডিটেলসে হেল্প পাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ ভালো থেকো, বাই।